হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 একটি প্র্যাকটিকাম। কোর্স 3তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে এবং এই একটি প্র্যাকটিকাম সবাইকে লিখতে হবে। তো দেখো, প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। 5 লেসন in 5 skill on a particular topic are to be delivered in front of peer group under the guidance of the subject teacher. Teaching skill: introducing the lesson, questioning, use of teaching aids, reinforcement, illustration. Each skill consists of 5 components এবং 5টা স্কিলের 5টি উপাদান রয়েছে। এর আগের ভিডিওতে আমরা বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস এবং ভূগোল এই 5টি বিষয়ের উদাহরণ আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 6 নম্বরে যেটা রয়েছে শিক্ষাবিজ্ঞান, এই বিষয়ের একটি উদাহরণ আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে দেখো প্র্যাকটিকামটা কিভাবে লিখতে হবে। তো দেখো, প্র্যাকটিকামটা লেখার আগে প্রথমে দেখো নামটা দেওয়া রয়েছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। টিচিং স্কিল: ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রেনফোর্সমেন্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো দেখো এখানে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, তারপরে রয়েছে অনুকৃতি শিক্ষণের সুবিধা, তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা, তারপরে রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, তারপর রয়েছে অনুকৃতি পাঠের ধারণা, তারপর রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ, তারপর রয়েছে অনুকৃতি পাঠদানের প্রস্তুতি, তারপর রয়েছে অনুকৃতি পাঠের দক্ষতাসমূহ, তারপরে রয়েছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট এবং শেষে রয়েছে উদাহরণ। তাহলে দেখো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত প্রত্যেককেই সেম লিখতে হবে, শুধুমাত্র উদাহরণের জায়গায় নিজের বিষয়ের একটা উদাহরণ দিতে হবে। তাহলে দেখো প্র্যাকটিকামটা কিভাবে লিখবে। প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখতে পারো। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা। এই পর্যন্ত সংজ্ঞা দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান। তারপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের সুবিধা। এখানে সুবিধাগুলি দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের অসুবিধা। তারপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা। তারপর রয়েছে দেখো অনুকৃতি পাঠের ধারণা এবং শেষে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ। তোমরা এটা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি পাঠদানের প্রস্তুতি। এখানে দেখো বলা হয়েছে সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি হচ্ছে দেখো, 1 নম্বরে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 নম্বরে রয়েছে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 নম্বর রয়েছে প্রশ্নকরণের দক্ষতা, 4 নম্বরে রয়েছে উৎসাহ দানের দক্ষতা এবং শেষে রয়েছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো এরপর তোমাদের 5টি দক্ষতা সম্পর্কে লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো পাঠ উপস্থাপনের দক্ষতা। পাঠ উপস্থাপনের দক্ষতার আবার 5টি উপাদান রয়েছে। দেখো তার মধ্যে প্রথমে রয়েছে মনোযোগ আকর্ষণ, 2 নম্বরে রয়েছে প্রেরণার স্তর অনুধাবন, 3 নম্বরে রয়েছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, 4 নম্বরে রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং 6 নম্বরে রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে এটা একটা তোমরা দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। 1 হচ্ছে দেখো যথাযথ উদাহরণ, 2 হচ্ছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপন, 3 হচ্ছে সহজ ও সারল্য, 4 হচ্ছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা এবং 5 হচ্ছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে এবং কিভাবে এই উপাদানগুলি লিখতে হয় তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। 1 হচ্ছে ভাষার যথার্থতা ও সারল্য, 2 হচ্ছে
শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। 3 হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ। 4 হচ্ছে শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং 6 হচ্ছে উত্তর দানের সহায়ক তথ্য। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর রয়েছে দেখো উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। 1 হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান। 2 হচ্ছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়া বা দুর্বল করা। 3 হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন। 4 হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান। 5 হচ্ছে কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তাহলে উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। তো দেখো এর 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। 1 হচ্ছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা। 2 হচ্ছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা। 3 হচ্ছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ। 4 হচ্ছে যথার্থ প্রদর্শন এবং 5 হচ্ছে উপযুক্ত ব্যবহার। তাহলে দেখো শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর প্রত্যেকটি দক্ষতা লেখার পর তোমাদের 2টো করে চার্ট লিখতে হবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। এই পর্যন্ত লেখার পর তোমাদের নির্দিষ্ট বিষয়ের একটি উদাহরণ লিখতে হবে। এখানে যেহেতু আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি উদাহরণ আলোচনা করব, তাই যাদের শিক্ষাবিজ্ঞান বিষয় রয়েছে তোমরা অবশ্যই উদাহরণটি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেদের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে পারবে। তাহলে দেখো এখানে রয়েছে উদাহরণ 6 শিক্ষাবিজ্ঞান। প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। তো দেখো প্রথমে লিখতে হবে তোমাকে শ্রেণী, তারপর লিখতে হবে তারিখ, তারপর লিখতে হবে শিক্ষিকার নাম। এখানে লিখতে হবে বিষয়, পাঠ একক এবং সময়। প্রথমে লিখতে হবে পাঠ একক, তারপর লিখতে হবে বিষয়বস্তুর রূপরেখা, তারপর লিখতে হবে উপাদান এবং শেষে লিখতে হবে পদ্ধতিগত বিশদীকরণ। মানে এখানে যে উপাদানটি লিখবে এখানে তার আলোচনা লিখতে হবে। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার প্রথম যে উপাদান সেটা হচ্ছে মনোযোগ আকর্ষণ। মনোযোগ আকর্ষণ সম্পর্কে এখানে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 2 নম্বর উপাদান রয়েছে পেশনার স্তর। পেশনার স্তর সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 3 নম্বরে রয়েছে পূর্বার্জিত জ্ঞান। পূর্বার্জিত জ্ঞান সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। প্রধান বক্তব্য চিহ্নিতকরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে দেখো প্রদীপনের ব্যবহার। তাহলে দেখো প্রথমে যে দক্ষতা রয়েছে সেটা হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা। তার 5টি উপাদান, তার মধ্যে 2টো এখানে আলোচনা করা হয়েছে এবং বাকি 3টি এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দক্ষতা লেখার পর তোমাদের মূল্যায়নপত্র লিখতে হবে। তো দেখো এখানে রয়েছে মূল্যায়নপত্র। দক্ষতা হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং 2 নম্বরে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো বিশদীকরণের দক্ষতা। তো দেখো বিশদীকরণের দক্ষতার প্রথম যে উপাদান সেটা হচ্ছে সম্পর্কিত উদাহরণ। সম্পর্কিত উদাহরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 2 নম্বরে রয়েছে স্বচ্ছ ধারণা। স্বচ্ছ ধারণা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাধারণ ও সহজ। সাধারণ ও সহজ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে দেখো বিশদীকরণের দক্ষতার প্রথম 3টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং 2টো উপাদান এখানে রয়েছে। 1 হচ্ছে দেখো শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া। শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে দেখো সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক।
সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়নপত্র। প্রত্যেকটি দক্ষতা লেখার পর মূল্যায়নপত্র লিখতে হয়। দেখো রয়েছে দক্ষতা, বিস্তৃতিকরণ বা বিশদীকরণের দক্ষতা। এক হচ্ছে প্রথম পর্যবেক্ষকের মতামত, দুই হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো প্রশ্নকরণ দক্ষতা। প্রশ্নকরণ দক্ষতার যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে ভাষার যথার্থতা ও স্বচ্ছতা। ভাষার যথার্থতা ও স্বচ্ছতা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 2 নম্বরে রয়েছে শিখনের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। শিখনের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর রয়েছে দেখো পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, এর আলোচনা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং 4 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন, এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো প্রশ্নকরণ দক্ষতার 4টি উপাদান এখানে দেওয়া রয়েছে, এই 4টি উপাদান তোমরা একটু ভালো করে দেখে নাও। এবং আরেকটি উপাদান এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে উত্তর দানের সহায়ক তত্ত্ব, এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর তোমাদের মূল্যায়নপত্র লিখতে হবে। দেখো দক্ষতা, প্রশ্নকরণের দক্ষতা। প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, 2 নম্বরে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো প্রদীপন ব্যবহারের দক্ষতা। প্রদীপন ব্যবহারের দক্ষতার প্রথম উপাদান হচ্ছে উদ্দেশ্যের স্পষ্টতা, এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। তারপর 2 নম্বর উপাদান হচ্ছে শিক্ষার্থীদের সামর্থ্যের স্তর নির্ণয়, এর আলোচনা এখানে দেওয়া রয়েছে। 3 নম্বরে রয়েছে শিক্ষার্থীর আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, এর আলোচনা এখানে দেওয়া রয়েছে। 4 নম্বরে রয়েছে যথার্থ উপকরণের দৃশ্যকরণ, এর আলোচনা এখানে দেওয়া রয়েছে। এবং 5 নম্বরে রয়েছে প্রদীপনের সঠিক ব্যবহার, এর আলোচনা এখানে দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রদীপন ব্যবহারের দক্ষতার 5টি উপাদান এখানেই দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে মূল্যায়নপত্র। দক্ষতা হচ্ছে প্রদীপন ব্যবহারের দক্ষতা। প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, 2 নম্বরে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। শেষ দক্ষতা হচ্ছে উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি যে উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান, এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে ভুল উত্তরদান ও তার দুর্বলতা, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে ভুল সংশোধন ও উৎসাহ দান, এর আলোচনা এখানে করা হয়েছে। তারপর রয়েছে দেখো ভাষিক ও অভাষিক উৎসাহ দান, এর আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে শিক্ষার্থীর উত্তরগুলি কৃষ্ণফলকে নথিভুক্ত করা। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো 5 নম্বর উপাদানের আলোচনা এখানে করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে দেখো উৎসাহ দানের দক্ষতার যে 5টি উপাদান, সে 5টি উপাদান এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং এরপর রয়েছে মূল্যায়নপত্র। দক্ষতা হচ্ছে উৎসাহ দানের দক্ষতা। প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, 2 নম্বরে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। তাহলে এই ছিল তোমাদের শিক্ষা বিজ্ঞানের একটি উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।